রোদের নরম আলো গাছের ফাঁক গলে পড়ে আছে। লাল কৃষ্ণচূড়া গাছে ভরে গেছে আগুন রঙা ফুলে। নুরি গাছতলায় দাঁড়িয়ে গাছ নাড়াচ্ছে, আর কৃষ্ণচূড়া ফুলগুলো লাল স্রোতের মতো মাটিতে লুটিয়ে পড়ছে। আর মালা ফুলগুলো তোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আহা, এই দুপুরের রোদে তাজা ফুলের গন্ধে মন প্রাণ ভরে গেল। যাই, ফুলগুলো তুলি, আবার মালা গাঁথতে হবে যে। আজ মালা গেঁথে প্রাণ ভরে ফুল দিয়ে সাজবো। দেখিস রে, ফুলগুলো সাবধানে তুলিস। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই তুলছি। মনে আছে ছোটবেলায় এই গাছগুলোর নিচে বসে আমরা কাগজের নৌকা বানাতাম? মনে থাকবে না আবার? আর বৃষ্টি নামলেই নৌকাগুলো ভেসে যেত। আচ্ছা, বড় হলে কি সবকিছু বদলে যায়? সব নয়, দেখ, এই কৃষ্ণচূড়া তো আগের মতোই লাল। আমরা বদলাই, কিন্তু স্মৃতিগুলো থেকেই যায়। ফুল তো জোগাড় হলো, কিন্তু সুচ সুতা ছাড়া আমরা মালা গাঁথবো কি দিয়ে? হ্যাঁ, তাই তো। আচ্ছা শোন, তুই এখানে ফুলগুলো নিয়ে অপেক্ষা কর, আমি যাই বাড়ি থেকে সুচ আর সুতা নিয়ে আসি। এরপর মালা ফুলের ডালাটা নুরির হাতে দিয়ে বাড়ি চলে যায়। দুপুরের রোদে ঘুরে ঘুরে মালা যখন বাড়িতে ফিরল, তখন তার কপালে ঘাম, চোখে মুখে হালকা ক্লান্তি। এই যে মহারানী, ফিরেছেন নাকি? মানে মা, একটু। একটু কি? সারাদিন একা একা সব কাজ করতে হয়। সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, খুঁজেই পাওয়া যায় না কোথাও। এত বড় হয়েছে, তবুও যেন মাথায় কিছুই নেই। মানে আর হবে না মা। এখন যা, চুপচাপ গোসল করে খেয়ে দে পড়তে বস। মা, নুরি আমার জন্য দাঁড়িয়ে আছে, একটু যাই। দাঁড়া, আজ তোর বাপ আসুক, সব বলি। না মা, না, আমি এক্ষুনি যাচ্ছি মা। মালা সে কখন গেছে, এখনো আসছে না। যদি একবার বুড়ি টের পাই ওর গাছ থেকে আমরা ফুল তুলেছি, বাড়িতে সব বলে দেবে। কে রে, ওখানে কে কথা বলছে? ওরে বাবা রে, আমি যাই, পালাই, না হলে এই বুড়িটা নির্ঘাত বাড়িতে বিচার দেবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কই ভেবেছিলাম তাজা ফুলের মালা গাঁথবো, আর এখন এই বইটা নিয়ে বসে থাকতে হচ্ছে। ধুর, ভাল লাগে না। তখন হঠাৎ নুরি জানালায় এসে মালাকে ডাক দেয়। মালা, এই মালা, শোন না, তুই আমাকে একা ফেলে যে চলে এলি, তারপর আর গেলি না। ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে। আর বলিস না, বাড়িতে আসার পর মা যে বকাবকি শুরু করেছে, আর বলেছে যদি এখন বাহিরে যাই তাহলে সবকিছু বাবাকে নাকি বলে দেবে। তাই ভয়ে আর বাড়ি থেকে বের হইনি রে। তাহলে তো আজ আর মালা গাঁথা হবেই না। কে বলেছে হবে না? হবে। মা এখন বোনকে ঘুম পাড়াবে। তুই যা, আপনের ওই বড় জমিতে খড়কুটোগুলো জ্বালিয়ে বস, আমি সুচ আর সুতা নিয়ে যাচ্ছি। কি বলছিস? ওখানে না শুনেছিলাম ভূত আছে? এখন তো সন্ধ্যা, ভূত আসবে না, ভূত তো আসে রাতে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। সন্ধ্যা নেমে এসেছে, আকাশের নীলটা গাঢ় হয়ে আসছে। মাঠের এক পাশে ছোট্ট আগুন জ্বালানো, শীতের হালকা কাঁপুনি ঠেকাতে। আগুনের পাশে বসে আছে নুরি, আর মালা হেঁটে হেঁটে যাচ্ছে
সে আগুনের কাছে। এরপর মালা টুকটুক করে কৃষ্ণচূড়ার মালা গাঁথতে শুরু করে। আগুনের শিখা নাচে, আলোয় দুজনের মুখে পুরনো দিনের ছায়া পড়ে, দূরে পাখিরা ডাকে। মালা গাঁথা প্রায় শেষের দিকে। কৃষ্ণচূড়ার লাল ফুলে লাল হয়ে ওঠে সুতো। মালা কৃষ্ণচূড়া ফুলের মালাটা তুলে ধরলো এবং মালা তার কপালে গলায় ফুলের মালা পরে খুব সুন্দর করে সাজে। দেখ তো নুরি, আমাকে কেমন লাগছে কৃষ্ণচূড়ার ফুলে? তোকে অনেক সুন্দর লাগছে, কেউ দেখলে আর চোখ ফেরাতেই পারবে না। যা, কি যে বলিস না, এবার তোর জন্য মালা গেথে তোকেও সাজিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি গাঁথ। মনে আছে এই মাঠে আমরা প্রথম মালা গেঁথেছিলাম, তখন গিয়ে আমাদের হাত কাঁপতো, সুতোও ছিঁড়ে যেত। মনে আছে তো, তুই রাগ করে বলেছিলি আমি আর মালা গাঁথবো না, তবুও পরদিন আবার ঠিকই বসেছিলি। এই বুড়ি কি টের পেয়েছিল যে ওর গাছ থেকে আমরা ফুল তুলেছি? আর বলিস না। তারপর নুরি সব কিছু খুলে বলে। কি বলছিস? তাহলে তো বিপদ। যদি খোঁজ করতে করতে বুঝে যায় আমরা ফুল তুলেছি, তাহলে তো মায়ের কাছে নালিশ জানাবে, তখন তো আমরা শেষ। আগুনটা ধীরে ধীরে মিলিয়ে আসে, আকাশে তারা জ্বলে ওঠে। দুজন চুপচাপ বসে থাকে, কথার চেয়েও বেশি বলা হয়ে যায় নীরবতা।